হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা থেকে সরাসরি রাজবাড়ী ট্রেনে যাতায়াত করতে পারবেন। প্রথমেই বলে থাকি, আমার জন্মস্থান রাজবাড়ী জেলাতে, তাই রাজবাড়ীর নাগরিক হিসেবে আমার দায়িত্ব রাজবাড়ীর সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আপনি প্লে স্টোর যাবেন, আপনি অ্যাপটা ডাউনলোড করবেন, রেল সেবা লিখে ইনস্টল করা আছে। তো আমি অ্যাপটা ওপেন করেই দেখাচ্ছি। ওপেন করার সাথে সাথে আপনার এই যে আই এগ্রি একটা আসবে, এটা প্রেস করবেন। প্রেস করার পর ফর্মে গিয়ে যেখান থেকে যেতে চান, আপনি ঢাকা থেকে গেলে ঢাকা লিখবেন এবং ঢাকা থেকে আপনার ভাঙা লিখতে হবে। কোথায় যাবেন, এটা ভাঙা ভাঙা স্টেশন পর্যন্ত লিখবেন। অবশ্যই সোবানটা সিলেক্ট করবেন, কারণ সোবান ছাড়া অন্য কোনো অপশন নাই। তো একটা কথা বলে রাখি যে আপনি ঢাকা থেকে সরাসরি রাজবাড়ী কোনো টিকিট পাবেন না। সেক্ষেত্রে আপনাকে একটা নিয়মের মধ্যে যেতে হবে, সেটা হচ্ছে আগে ভাঙা পর্যন্ত টিকিট কাটতে হবে, তারপর ভাঙা থেকে আপনার রাজবাড়ী পর্যন্ত যেতে আরেকটা টিকিট কাটতে হবে। অনলাইনে আপনি টিকিটগুলো কাটতে পারবেন। এটা আসলে তারা নিয়ম করছে, সরাসরি যায় না। এটা কেন করছে তা আমার জানা নেই। অথচ এটা সরাসরি করলেই আমার মনে হয় ভালো হতো, তাহলে ভোগান্তিটা হতো না। তো এখানে আপনি ডেট সিলেক্ট করে নেবেন। ডেট সিলেক্ট করার পর আপনার এই যে দেখেন, সার্চ দেওয়ার সাথে সাথে আপনি ট্রেনটা আসছে। আপনার কমলাপুর থেকে 6টা বাজে ছাড়ে এবং ভাঙা পৌঁছায় রাত 8টা বাজে। 225 টাকা টিকিট মূল্য, 314টা সিট আমি দেখতে পাচ্ছি যে এখন অ্যাভেলেবেল আছে। তো সেম প্রসেসে আপনি যখন রাজবাড়ী যাবেন, ভাঙা তো পৌঁছে গেলেন, কিন্তু ভাঙা থেকে আপনার রাজবাড়ি তো যেতে হবে। সেখানে আপনার অবশ্যই ভাঙা থেকে রাজবাড়ির একটা টিকিট কাটতে হবে অনলাইনে। 65 টাকা মূল্য নিবে। দেখেন এই যে 422টা আসন আছে। রাত্রে 8টা 10-এ ছেড়ে যাবে, আপনার 9:30 বাজে গিয়ে রাজবাড়ি পৌঁছাবে, 1 ঘন্টা 20 মিনিট সময়। তেমনি আপনি যদি রাজবাড়ি থেকে ঢাকা আসতে চান, তো সেম প্রসেসের রাজবাড়ি থেকে আগে ভাঙা পর্যন্ত আসতে হবে, সোবান সিলেক্ট করে, ডেট সিলেক্ট করে। হ্যাঁ, ভোর 5টা বাজে আপনার ইয়াটা ছাড়ে, ট্রেনটা ছাড়ে রাজবাড়ি থেকে। তো ভাঙা পর্যন্ত আসবেন 6টা 15-তে, সকাল 6টা 15-তে। তারপর আপনি ভাঙা থেকে ঢাকা আসবেন, সেটা হচ্ছে সোবান সিলেক্ট করে, আবার সেম প্রসেসে ডেট সিলেক্ট করে আপনি ট্রেনটা কেটে নেবেন। ডেট সিলেকশনের আপনি একটু সতর্ক থাকবেন, নয়তো কিন্তু উল্টোপাল্টা হলে পরে টিকিট সমস্যা হয়। যেদিন যাবেন সেদিনের টিকিটটা আগে থেকে একটু কেটে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে 7টা 15 থেকে ভাঙা ছাড়বে, ছেড়ে আপনার পৌঁছে যাবে আপনার ঢাকা 9টা 15-তে। তো এটাই হচ্ছে ঢাকা থেকে রাজবাড়ী যাওয়া এবং রাজবাড়ী থেকে ঢাকা আসার মূল প্রসেস। আমরা আসলে অনেকে সার্চ করে এটা পাই না যে কিভাবে আমরা সরাসরি যাব বা সরাসরি টিকিট কেটে রাজবাড়ী চলে যাব। সবাই মুখে মুখে বলতেছে, কিন্তু কেউ আসল প্রসেসটা জানে না যে কিভাবে ঢাকা থেকে রাজবাড়ী যেতে হবে অথবা রাজবাড়ী থেকে ঢাকা আসতে হবে। তো আমার কাছে এই প্রসেসটা একদম বিরক্তিকর লাগছে, কারণ এভাবে তো ডাবল টিকিট কেটে যাওয়া, মানে এটা একটা খুবই বিরক্তিকর বিষয়। যদি সরাসরি টিকিট কেটে যদি ট্রেনে যদি আপনার আধা ঘন্টাও যদি অপেক্ষা করতে হতো, তো আমার জন্য কোনো প্রবলেম ছিল না। কিন্তু এভাবে একবার টিকিট কেটে আরেকবার টিকিট কাটলাম, এটা আসলে একটা বেদনাদায়ক। যে এমনিতেই আমাদের রাজবাড়ী জেলাকে সবাই চেনে না, তার উপরে আবার এই একটা বিষয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার পরিচিত মানুষদের কাছে জানাবেন যে কিভাবে যেতে হয়, তাহলে সবাই উপকৃত হবে। তাছাড়া আমিও নিজেও একবার ভোগান্তি হয়েছিলাম, তো সরাসরি গিয়ে ব্যবস্থা দেখে তো আমি চিন্তা করলাম একটা ভিডিও বানিয়ে ফেলি, আপনাদের হেল্প হবে। তো সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। রাজবাড়ির আরও খুঁটিনাটি যত তথ্য আছে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আমার চ্যানেলের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।